নোয়াখালীর কোম্পানিগঞ্জে ভেঙে যাওয়া মুছাপুর রেগুলেটর পুনর্নির্মাণের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন উপকূলের বাসিন্দারা। ফেনী সোনাগাজী অঞ্চলসহ নদী ভাঙন আর জলাবদ্ধতায় প্রতিনিয়ত হুমকির মুখে তাদের ভিটেমাটি, ফসলি জমি আর জীবিকা। এমন বাস্তবতায় প্রস্তাবিত মুছাপুর রেগুলেটর প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন দুই মন্ত্রী, যা নতুন করে আশার সঞ্চার করেছে স্থানীয়দের মনে। কবরস্থান সব ভাঙে গেছে, কিছু নাই, ব্যাগ ক্ষতি হয়েছে। দলের চেয়ারম্যান তারেক রহমান যে প্রতিশ্রুতি দিয়েছেন তারই ধারাবাহিকতায় আমাদের দল সরকার গঠনের পরে উনি সকল প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসাবে আমাদের নোয়াখালীর মুছাপুর ক্লোজার নির্মাণের জন্য দুজন মন্ত্রী পাঠিয়েছেন। আমরা এই এলাকার মানুষের পক্ষ থেকে আমাদের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। সম্প্রতি কোম্পানিগঞ্জ উপজেলার প্রস্তাবিত মুছাপুর রেগুলেটর নির্মাণ সহ ছোট ফেনী ও বামনী নদীর অববাহিকায় সমন্বিত বন্যা ও নদী ব্যবস্থাপনা প্রকল্প এলাকা পরিদর্শন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু এবং পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। এই এলাকাতে আসলে যে পরিমাণ বিআইপি এলাকা, যে পরিমাণ উন্নয়নের দ্বারা অব্যাহত থাকার কথা ছিল, কিন্তু তারই ধারাবাহিকতায় ওই ধরনের উন্নয়ন আমরা পাইনি। আলহামদুলিল্লাহ, আজকে মন্ত্রী মহোদয় দুজন আসতেছেন এবং আমাদের স্থানীয় এমপি এসেছেন। আমাদের জোরালো দাবি থাকবে যে ওনারা কি দ্রুত মুছাপুর ক্লোজারের কাজ শুরু করবেন। 2024 সালের আগস্টে প্রবল বর্ষণ ও উজানের ঢলে মুছাপুরের 23 ফেন্টের রেগুলেটরটি ভেঙে যায়। এরপর থেকেই কোম্পানিগঞ্জ সহ আশপাশের এলাকায় বেড়েছে নদী ভাঙন ও জলাবদ্ধতা। প্রতিদিনই নদী গর্ভে বিলীন হচ্ছে বসতভিটা, আতঙ্কে দিন কাটাচ্ছেন উপকূলের মানুষ। এই সুইচ গেট ভাঙার কারণে আমরা এখানে হাজার হাজার একর জমিতে তরমুজ, যেটা আমাদের ফসল, এটা উৎপাদনিত, সেটা আজকে হচ্ছে না নুনাপানির কারণে। আর এখান থেকে একটু পশ্চিমে আমার একটা খামার আছে, ওই খামারের উত্তর পাশের অংশটা ভেঙে গেছে। কেবল বসতভিটায় নয়, জোয়ারের স্রোত কেড়ে নিয়েছে আপনজন। হইলে খাতাম এই দরিয়া থই সাইনের তলে হই, স্বামী মারা গেছে, হিয়ার পরে ভাই ঘর, স্বামী মারা গেছে, ধরেন নিজের ভাই ঘর আর আলাইছি একবার কোয়ার ভিটারি। নদী ভাঙি গে, বাই ভাঙি গেছে, ঘর ভাঙি গেছে, ঘর বাসাইলে চলে গেছে, মুক্ত মসজিদ লই গেছে, কুমারস্থান লই গেছে, দাদা দাদির কুমারস্থান টান ব্যাগ ভাঙিলে চলে গেছে। এই পরিস্থিতি মোকাবিলায় প্রায় 896 কোটি টাকা ব্যয়ে একটি আধুনিক রেগুলেটর নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। আমি মনে করি আমাদের প্রধানমন্ত্রীর সাথে আলোচনার মধ্য দিয়ে আগামী 1 বছরের ভিতরে এটা ইনশাল্লাহ সম্পূর্ণ করব, এটা আমাদের বিশ্বাস। আমরা অনুরোধ করব প্রশাসনের কাছে দ্রুত সময়ের মধ্যে যে আমাদের কোম্পানিগঞ্জ এবং ফেনীর মানুষদেরকে রক্ষা করার জন্য অতি দ্রুত যে ক্লোজারটা নির্মাণ করা হয় খুব ভালোভাবে। আগে যে ক্লোজারটা করা ছিল, ছোট করা হয়েছিল, যেন বড় আকারে 30-এর উপরে যদি আপনার সুইচ করে যদি করা হয়, তাহলে মোটামুটি আমাদের জন্য, সবার জন্য ভালো হবে। তবে শুধু আশ্বাসী নয়, দ্রুত রেগুলেটর ও ডুবো বাঁধ নির্মাণ দেখতে চান স্থানীয়রা। তাদের ভাষ্য, দ্রুত ব্যবস্থা না নিলে হারিয়ে যাবে ভিটেমাটি, ফসলি জমি আর মাছের ঘের। বিপন্ন হয়ে পড়বে উপকূলের মানুষের জীবন ও জীবিকা। আসলে এই উত্তরে আমার এখানে চাচা এবং দাদার 3টা বাড়ি নদী বিলীন হয়ে গেছে, আর একটা বাড়িতে আমরা এখন বর্তমানে বসবাস করতেছি, সেটা হাইওয়ের লগে। আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি, এই জায়গায় একটা বাজার ছিল, এখন এটা বাজার না, বাজারটা নদীর মধ্যে পড়ে গেছে। এদিকে মুছাপুর ছোট ফেনী নদী তীর রক্ষা প্রকল্পে কাজ করা বাংলাদেশ সেনাবাহিনীও বলছে, টেকসই সমাধানের জন্য দ্রুত রেগুলেটর নির্মাণ অত্যন্ত জরুরি। বর্তমানে পরিস্থিতি স্টেবল থাকলেও আসন্ন বর্ষা মৌসুমে আরও কিছু আঘাতের সম্ভাবনা রয়েছে। সো পানি উন্নয়ন বোর্ড এটা নিয়ে কাজ করছে। হয়তোবা এটার একটা স্থায়ী সমাধানের জন্য যে রেগুলেটরটি ভেঙে গিয়েছিল 2024 সালে, সেটা আবার পুনর্নির্মাণ এবং এই তীর ভাঙনের জন্য একটি স্থায়ী সমাধানের প্রকল্প অতি শীঘ্রই সরকার গ্রহণ করা হবে এবং এই এলাকার নদী ভাঙন প্রতিরোধ করা সম্ভব হবে ইনশাআল্লাহ। দুই মন্ত্রীর এই পরিদর্শনে আশার আলো দেখছেন উপকূলের বাসিন্দারা। তবে দ্রুত প্রকল্প অনুমোদন ও কাজ শুরুর অপেক্ষায় রয়েছেন তারা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।